একটু পরে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। একটা বড় বিজয় হয়েছে আমাদের, স্বৈরাচারের পতন ঘটেছে। সারা দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। যারা আনন্দ মিছিলে যোগ দিয়েছেন, যারা এতদিন আন্দোলনে ছিলেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি যারা প্রাণ দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ করেছেন এই মহান অর্জনের জন্য। আবু সাইদ থেকে শুরু করে যে অন্তত 3 শতাধিক, জানি না আসলে কত সংখ্যা, তাদের সবাইকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই মুহূর্তে বেশ কিছু দুশ্চিন্তার খবর আমরা পাচ্ছি। এই আনন্দ মিছিলের পাশাপাশি বেশ কিছু ছবি গণমাধ্যমের মধ্যে আপনারা দেখেছেন, যেখানে গণভবনে লুটপাট আমরা দেখেছি, জাতীয় সংসদ ভবনে লুটপাট দেখেছি, এবং আরো অনেক জায়গাতে হামলার ঘটনা আমরা দেখছি। সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ আমরা পাচ্ছি, অনেক জায়গায় হুমকির কথা শুনছি। এই বিরাট মহান আন্দোলন যেটা আমাদের সন্তানরা শুরু করেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সেই আন্দোলনকে দয়া করে কলুষিত করবেন না। এই আন্দোলন একটা বড় অর্জন এবং সামনে আরো অনেক কিছু রয়ে গেছে। আমরা নতুনভাবে দেশটাকে গড়তে চাই। আমাদের সন্তানরা চায় এমন একটা বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না। তারা এই কথা দিয়েই শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এই আন্দোলনের প্রথম ধাপের বিজয়ের পরেই যদি আমরা বৈষম্য দিয়ে শুরু করি, যদি সংখ্যালঘুদের উপর হামলা হয়, এটা এই আন্দোলনকে কলুষিত করবে, সারা পৃথিবীর সামনে আমাদের লজ্জিত করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই কাজগুলো করবেন না এবং সামনে হতে দেখলে প্রতিহত করবেন। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিমউদ্দিন খান আছেন, তিনিও খানিকটা বলবেন এ নিয়ে। আমরা আসলে একটা ইতিহাস রচনার ক্রান্তিকালে আছি। আমাদের যে শহীদেরা জীবন দান করে গেলেন, অনেক মানুষ এখন অবস্থায় আছে, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। মানুষ থেকে শিক্ষক, সাংবাদিক সবাই এবং আমাদের বিজয়টা পেয়েছিলাম, সেটাও আমরা সেভাবে জনগণের যে আকাঙ্ক্ষা, আমাদের রাজনৈতিক দলগুলো সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমরা 90 একই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম এবং এই রাজনৈতিক দলগুলোর প্রতি যে মানুষের অনাস্থা, সামগ্রিকভাবে সে অনাস্থার ফল হিসেবে আমরা দেখলাম একেবারে নতুন একটা প্রক্রিয়া, নতুন একটা ধরনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এবং এই অভ্যুত্থান সাধারণ মানুষের, বাংলাদেশের সব মানুষের যার নেতৃত্বে ছিলেন আমাদের শিক্ষার্থীরা, তারা জীবনের ঝুঁকি নিয়ে আজকে নতুন বাংলাদেশ তৈরির একটা সম্ভাবনা আমাদের কাছে সামনে নিয়ে আসলেন। এবং এই সম্ভাবনাটাকে কোনোভাবেই আমরা নস্যাৎ করতে চাই না। আমরা আবার সেই পুরনো সময় ফেরত যেতে চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষকে সম্মানের চোখে দেখবে, প্রত্যেকটা মানুষ প্রত্যেককে মানুষ হিসেবে দেখবে, অন্য কিছু হিসেবে না। এবং নিজেদের অনেক ক্ষোভ থাকতে পারে, অনেক ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু এগুলোকে মাথায় না নিয়ে শান্তিপূর্ণ একটা আমরা রূপান্তর দেখতে চাই বাংলাদেশের। এবং যে অবস্থা আমরা দেখছি, রাজনৈতিক প্রতিপক্ষরা এখন রাস্তায় নেমেছেন, যারা অনেকেই আমরা রাস্তায় কখনো পাইনি। কিন্তু শিক্ষার্থীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আমাদের জন্য যে সম্ভাবনাটা তৈরি করলেন, এই সম্ভাবনাতে আমি সবার কাছে করজোরে অনুরোধ করছি, এই সম্ভাবনাটাকে কোনোভাবে আপনারা নস্যাৎ করবেন না। এই সম্ভাবনাটাকে আরো বরং শক্তিশালী করুন, মানুষে একটা মেলবন্ধন তৈরি করুন, একটা সৌহার্দ্য এবং সম্প্রীতি নিয়ে আমরা বাঁচতে চাই। কোনো রকমের দাঙ্গা ফ্যাসাদ, কোনো রকমের বিভাজন, এই বিভাজন থেকে আমরা বের হয়ে আসে সত্যিকারের বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের এই সময় শিক্ষার্থীরা দেখছে, একটা বৈষম্যহীন, সাম্য এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এবং সেই জন্য সবাইকে অনুরোধ করছি, প্লিজ সবাই সবার প্রতি সম্মানবোধ রাখেন, সবাই সবার প্রতি সহানুভূতি দেখান, সবাই সবার প্রতি ভালোবাসা এবং মমতা নিয়ে সবাইকে আমরা রক্ষা করি, সবাই সবার সুরক্ষা নিশ্চিত করি। সবার কাছে আবারও করজোরে অনুরোধ করছি, প্লিজ আপনারা কোনোভাবেই কোনো রকম উস্কানিতে পা দিবেন না। আপনারা প্লিজ একটা শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করুন, যাতে এই যে আমাদের শহীদেরা যে রক্ত দিয়েছেন, আমরা এখনো তাদের সংখ্যা জানি না, অসংখ্য মানুষ, তাদেরকে যেন আমরা সম্মান দেখাই, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা দেখাই। এবং সেই শ্রদ্ধা দেখাতে গেলে আমাদের এই ধরনের কর্মকাণ্ড পরিহার করতে হবে এখনই। ধন্যবাদ সকলকে। এবং আপনাদের সামনেও যদি এই ধরনের ঘটনা কেউ করতে চায়, স্বনির্বন্ধ অনুরোধ করব, তাদেরকে অনুরোধ করুন তারা যাতে এই কাজগুলো না করে। এবং আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে আপনারা নিরাপদ রাখবার চেষ্টা করুন।
এর পাশাপাশি ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। সবার সাথে এত মানুষের ভিড়ে যোগাযোগ করা সম্ভব হয়নি, কিন্তু তাদের তরফ থেকে ওই একই অনুরোধ বারবার করে জানানো হয়েছে। তারা বলেছেন আমাদের দেশের হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, সংখ্যালঘু যারাই রয়েছেন তারা আমাদের ভাই এবং তাদের অধিকারের জন্য আমরা সবাই লড়াই করব এবং আজকে এই বিজয়ের মুহূর্ত তাদের ক্ষয়ক্ষতি দিয়ে যাতে কোনোভাবেই কলুষিত না হয় এই আহ্বান ছাত্ররাও জানিয়েছেন। এর পাশাপাশি যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে এই ব্যাপারে তারা বলেছেন ছাত্রদের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনা ছাড়া কোনো ধরনের সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার তারা মানেন না। তাদের সাথে আলোচনা হতে হবে এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করেই আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যেখানে আসলে যে বৈষম্য, যে দুর্নীতি, যে অন্যান্য সমস্যা সমাজের যে সংস্কারের দাবি, রাষ্ট্রের সংস্কারের দাবি আমাদের ছাত্ররা তুলেছিলেন এবং যে দাবি আদায় করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে বুক পেতে তারা জীবন দিয়েছেন, সেই দাবি পূরণের শুধুমাত্র প্রথম ধাপ আমরা অতিক্রম করেছি। স্বৈরাচারের নিপাত হয়েছে, কিন্তু বৈষম্য মুক্ত সমাজ এবং এই স্বৈরাচারকে যারা টিকিয়ে রাখতে দীর্ঘদিন কাজ করেছে তাদের যে এটে বসা ব্যবস্থা, সেটার বিরুদ্ধে কিন্তু ছাত্রদের লড়াই এবং ছাত্র জনতা যারা গুলির মুখে নেমে এসেছেন তাদের দাবি আদায় করতে, তারা কিন্তু এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, এটা সবাই নিশ্চিত জানতে পারেন। তাই আবারও বলবো এই মুহূর্তে লুটপাট, সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন এবং এই ব্যাপারে সেনাবাহিনী এখনো মাঠে রয়েছে, সেনাবাহিনীর ভাইদেরও আমরা অনুরোধ করব তারাও যেন ভূমিকা নেন। আমি আরেকবার অনুরোধ করছি যারা স্থানীয় পর্যায়ে সমন্বয়ের কাছে, তারা প্লিজ আমাদের যারা সংখ্যালঘু পরিবার আছেন, আমাদের ভাই বোনরা আছেন, তাদের জন্য প্লিজ আপনারা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা বলয় তৈরি করুন, তাদের সুরক্ষা দিন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। এটা আমাদের সবার বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা সবার জন্যই করে তুলতে চাই এবং নতুন একটা বাংলাদেশ তৈরি করতে চাই এবং সবার সহযোগিতা, সবার অংশগ্রহণ খুবই জরুরি এই মুহূর্তে। ধন্যবাদ সবাইকে।